বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জুমাবারের সুন্দর এই সকালে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ২১শে টেলিভিশনের পর্দায়। শুরু করছি ২১শে টেলিভিশনের নিয়মিত সরাসরি অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা। পুরো অনুষ্ঠান জুড়ে ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে থাকছি আমি প্রফেসর ডক্টর সালমা আইনি। আমাদের আজকের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সুন্দর এবং আসলে এমন একটি বিষয় যেটি খুব প্র্যাকটিক্যাল, প্রতিনিয়ত যার প্র্যাকটিস আমাদের করা উচিত। ইসলাম এবং ন্যায় বিচার। আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন আলোচক হিসেবে ডক্টর নাসিমা হাসান। তাহলে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক, প্রতিদিন ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগ পর্যন্ত আমাদের নিজেদের সাথেও যেটি থাকে সেটি হচ্ছে ন্যায় বিচার। কেন বলছি? তার কারণ নিজেদের প্রতি আমাদের সুবিচার করা প্রয়োজন রয়েছে, যাতে আমরা আল্লাহ সুবহানাল্লাহু তাআলাকে রাজি খুশি রাখতে পারি। তার মানে হচ্ছে তিনি যে জীবন ব্যবস্থা দিয়েছেন, সেই জীবন ব্যবস্থা যদি আমরা মেনে চলি তাহলে নিজের প্রতি সুবিচার করা হয়। ইসলামী দৃষ্টিকোণ থেকে এটি একটি বিশাল ব্যাপার। তো আমরা এর বিভিন্ন দিকগুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব, নিজেদেরকে মনে করিয়ে দেবার চেষ্টা করব যে আসলে প্রতি মুহূর্তে কিভাবে বিচার, ন্যায় বিচার, সুবিচার, যাতে কোথাও বৈষম্য না হয়, কোনো অবিচার না হয়, কারোর প্রতি অন্যায় না হয়, নিজের প্রতি অন্যায় না হয়, এই ব্যাপারগুলো প্রতিটা মুহূর্তে যেন আমরা মনে রেখে পথ চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো? আছি আল্লাহর রহমতে। তুমি তো কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা যেটি বলছিলাম যে আমার কাছে যেটি মনে হয়েছে যে নিজের প্রতি আসলে প্রথমে আত্মসমালোচনার মাধ্যমে যদি নিজের প্রতি অবশ্যই। অন্যায় করে থাকি, সেটি আমার প্রতি বিচার নিজে করলাম না, সঠিক বিচার। তো এখন এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা শুরু করি, তাহলে ইসলাম খুব পরিষ্কারভাবে কিন্তু বিচার ব্যবস্থা মানে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বিচারক, সর্বোত্তম বিচারক, এবং সেই বিচার দিবসের জন্য আমরা সবাই অপেক্ষা করছি, যেখানে কোনো কিছু লুকোনো যাবে না। আমাদের পুরস্কার সেখানে রয়েছে, আবার বিপদও রয়েছে। আমরা যেভাবে জীবন পরিচালিত করব তার উপরে নির্ভর করবে। তো সেই ক্ষেত্রে ইসলামী দৃষ্টিকোণ থেকে আসলে আমরা ন্যায় বিচার, সুবিচার, বিচার এগুলোকে কিভাবে দেখব? অবশ্যই। এই তোমার কথাতেই পুরোই বোঝা গেল যে সুবিচার, ন্যায় বিচার এগুলো আসলে ইসলামে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটি মানুষের জীবনে এই জিনিসটি কিন্তু তাকে ভারসাম্য দেয়। অর্থাৎ আমি ইসলাম যদি পালন করি, সেখানে যদি সুবিচার না থাকে, তাহলে কিন্তু এটা খুবই একটি ঝামেলাযুক্ত একটি জীবন হবে। এবং এটা যদি সংজ্ঞাতেও যাই, সাধারণভাবে মানুষ যে সংজ্ঞা দিয়েছে সেটাও হলো যে প্লেসিং সামথিং, একটি জিনিসকে রাখা, কোনো কিছুকে ইন ইটস রাইটফুল প্লেস, তার যথার্থ স্থানে জিনিসটিকে রাখা। এটা তো একটি জাস্ট ছোট পরিসরে। আসলে আমাদের জীবনের প্রত্যেকটি প্রেক্ষাপটে প্রত্যেকটি ব্যক্তিকে আমি কি করি না করি প্রত্যেকটি ন্যায় বিচারের উপর আছে কি না, সেইটাই হলো তাহলে সুবিচারের একটি বহিঃপ্রকাশ ঘটবে। এবং এই সুবিচারের কথা বলতে যে আল্লাহ তাআলা কোরআনে বেশ কয়েকটি শব্দ ব্যবহার করেছেন, যেমন আদল, মিজান, কিসত, এগুলো। তো যেমন আমরা সূরা আর-রহমানই যারা সবসময় পড়ি, মিজান শুরুতে, জি, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, যে আল্লাহ তাআলা ভারসাম্য প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ তাতাগাউ ফিল মিজান, এই ভারসাম্য তুমি নষ্ট করো না। এখানে অনেকে এটাকে ওজন বলেছেন। যাই হোক, মানে এখানে ভারসাম্য অর্থ আছে। কাজে এই শব্দগুলো ভারসাম্যটাও তো সুবিচার। হ্যাঁ, ভারসাম্য নষ্ট করাটা হলো অবিচার। অবিচার। হ্যাঁ, কাজে আমরা এখানে এই জিনিসগুলো যদি দেখি, তাহলে স্কলাররা আবার এই তিনটি শব্দকেও অ্যানালাইসিস করেছেন। আচ্ছা। অর্থাৎ কিসত, মিজান, তারপরে তোমার আদল। তো এই শব্দগুলো আল্লাহ তাআলা বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় কোরআনের অসংখ্য স্থানে ব্যবহার করেছেন। তো আমরা দুই একটি উদাহরণ দেখলে বুঝবো। যেমন প্রথমে আসছে আদলের কথা। আদল যেমন সূরা নাহলে এসছে, তারপরে তোমার সূরা নিসাতে এসছে, আরও এসছে সূরা আল আনআমে। সূরা নিসাতে আল্লাহ তাআলা বলছেন, আমি একটু দেখে বলি অর্থটা।
অবশ্যই আল্লাহ নির্দেশ দিচ্ছেন আমানতসমূহ মালিকের কাছে সোপর্দ করবে। হ্যাঁ, আর মানুষের মাঝে যখন কোনো ব্যাপারে ফয়সালা করবে তখন তার ন্যায়ের ভিত্তিতে করবে। এটা হলো এখানে আল্লাহ তাআলা আদল শব্দটি ব্যবহার করেছেন। আবার অনেকগুলো আয়াত পাওয়া যায় যেখানে আদল এসছে অথবা কিস্ত এসছে অথবা কিস্ত এবং মিজান একসাথে এসছে, যেটা আর রহমানেও কিন্তু পাই। হ্যাঁ। তো এটা স্কলাররাই আসলে আবার এটাকে সুচিন্তিত মতামত দিয়েছেন, আমি অত লম্বা কিছুতে যাচ্ছি না। আবার আমরা সূরা আনআমে দেখছি আদল দিয়ে আল্লাহ তাআলা এতিমদের প্রতি ইনসাফ করার কথা বলেছেন, এবং এতিমদের প্রতি ইনসাফ করাটা এতটাই জরুরি আমরা বুঝতে পারি, কারণ এতিমদের জন্য তো এই দুনিয়াতে তাদের পিতা বা মাতা সেরকম কেউ নেই যারা তাদেরকে ছায়া দেবেন, সবসময় তাদেরকে নিরাপত্তা দিবেন, এটা নেই। এই জন্য আল্লাহ তাআলা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এদের প্রতি ইনসাফ করার জন্য। নতুবা বলেছে তুমি ওদের মাল যদি গ্রাস করো, সম্পদ যদি গ্রাস করো, তাহলে যেন পেটের ভিতর অগ্নি আগুন খাচ্ছ। মানে এটা যে কি সাংঘাতিক, এই জন্য ইনসাফের কথা এসেছে। কারণ একটা এতিমের প্রতি কিন্তু বেইনসাফি করা খুবই সহজ, তারা ছোট থাকতে তো করাই হচ্ছে, সারাক্ষণ করা। এখানে এই জন্য আল্লাহ তাআলা কত স্ট্রংলি বলেছেন যে আদল করার জন্য। তারপরে স্বজনদের আল্লাহ তাআলা সূরা নাহলে বলছেন যে সদাচরণ করো, আত্মীয়জনকে দান করো, এবং তিনি অশ্লীলতা, অসৎ কাজকর্ম, সীমা লঙ্ঘনজনিত সব কাজ থেকে নিষেধ করেছেন। এবং এখানেও কিন্তু ইনসাফের কথা আছে, হ্যাঁ, যে স্বজনকে দান করার নির্দেশ দেন। এই যে আদল বা ইনসাফ, এগুলো কয়েকটি উদাহরণ থেকে আমরা বুঝতে পারছি আল্লাহ তাআলা কী ধরনের জোরালো ভাষায় কথাগুলো বলেছেন। তারপরে আমরা আসি কিস্তিতে তো আরও একটা আয়াত আছে, সুবহানাল্লাহ, আয়াতটা আমি আগে পড়ি। এটা যখনই পড়ি আমার খুব মানে আমি বিমোহিত হই, আবেগে আপ্লুতও হই, কেননা আয়াতটা কিন্তু খুব কঠিন। আয়াতটিতে আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার 135 নম্বর আয়াত, যেখানে কিস্ত শব্দটি ব্যবহার করেছেন, হে ঈমানদারগণ, তোমরা ইনসাফের উপর দৃঢ়ভাবে কায়েম থাকো এবং আল্লাহর জন্য সত্যের সাক্ষী হও। যদি এই কাজটি তোমার নিজের পিতামাতার বিরুদ্ধে যায়, কিংবা নিজের আত্মীয় স্বজনের বিপক্ষেও যায়, অথবা সে যদি ধনী হয়, গরিব হয়, ইত্যাদি ইত্যাদি, ইনসাফ করতে যে নিজের প্রবৃত্তির অনুসরণ করো না। তারপরে কনক্লুডিং আরও আয়াত আছে। তো এখানে আমি বুঝাতে চাচ্ছি যে সুবিচারের উপর কায়েম থাকাটা আল্লাহ এইভাবে নির্দেশ দিচ্ছে। আল্লাহ এক লাইন দিয়ে কিন্তু শেষ করে ফেলতে পারতেন যে ইনসাফে কায়েম থাকো, কিন্তু তিনি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে ইনসাফ করতে যে যদি পিতামাতার বিপক্ষে যেতে হয়, নিজের খেয়াল খুশি অর্থাৎ প্রবৃত্তির বিপক্ষে এটা কিন্তু যেতেই হবে। কারণ ইনসাফ এমন একটি জিনিস যে আমার বিরুদ্ধেও যেতে পারে জিনিসটি। এবং বলা বায়াসনেস থেকে একদম দূরে, একদম, এবং ধরে 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 এই আয়াতটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এবং এটা হলো অ্যামেজিং যে কেউ যদি হার্ভার্ডে যায়, হার্ভার্ড ইউনিভার্সিটি পৃথিবীর নামকরা অন্যতম, সেখানে স্কুল অফ ল যে অংশটা, সেখানে এই আয়াতটি আছে। এবং সেখানে ওল্ড স্ক্রিপচারে কি কি আছে ন্যায় বিচারের উপর, ইনসাফের উপর, এই আয়াতগুলো তারা বড় বড় করে লিখেছে। মানে আমি না ওইটা আরও অ্যামেজিং মনে হয়েছে যে এই আয়াতটিকে মনে হচ্ছে আমি নতুন করে জানলাম, কেননা এই আয়াতটা এতটা বাস্তব ভিত্তিক এবং কি বলবো, সময়ের সাথেও এটা পরিবর্তিত নয়। সেটা ওই হার্ভার্ডে দেখার পর আমি আবার নতুন করে উপলব্ধি করলাম যে আল্লাহ তাআলা কত বড় ওয়াইজ, তিনি কিভাবে কথাটা এখানে বলেছেন, হ্যাঁ, যেটা সকলের জন্য প্রযোজ্য। হ্যাঁ, এবং এটাকে কেউ ইগনোর করতে পারবে না। কেননা ইনসাফ কিন্তু পুরো দুনিয়াব্যাপী যদি কোনো দেশে কোনো একটি অঞ্চলেও থাকে, সেটার অর্থ কিন্তু এটা যে যার বিরুদ্ধেই যাক, ইনসাফ ইনসাফের জায়গায় থাকবে। এবং এরপরে দেখছি মিজান বেশ অনেকগুলো আয়াতে আছে। আমরা একটু আগে আর রহমানের কথা বলছিলাম, সেখানেও আল্লাহ তাআলা বলছেন ওয়াসসামা রাফাহা ওয়া ওয়াদাল মিজান। আল্লাহ তাআলা কি করেছেন? আকাশকে সুউচ্চে স্থাপন করেছেন, এবং স্থাপন করেছেন মানদণ্ড বা মিজান। তারপরে বলছেন কি এই মানদণ্ডে তোমরা ভারসাম্য এটা নষ্ট করো না। তারপরে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি, এখানে আবার কিস্তিও নিয়ে আসছেন, কিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, তোমরা এই মানদণ্ডকে নষ্ট করো না, হ্যাঁ, মিজানকে নষ্ট করো না। অর্থাৎ এটা কিন্তু শুধু ওজন নয়, ওজনে কমতি দেওয়াটাও একটা ইনসাফ, কমতি করাটা একটা বেইনসাফ। এই জন্য ওজনটা ঠিক রাখা, কেন একটি জাতি কিন্তু ওজনে কম দিত বলেই ধ্বংস হয়ে গিয়েছে একদম। মানে এই যে সুবিচারের বিপক্ষে যাওয়া,
এটাকেও আল্লাহ তাআলা বলেছেন যে ভারসাম্য নষ্ট করা, বেইনসাফি করা। আচ্ছা আপা, এটা তো ব্যাপক একটি ধারণা, এই যে ভারসাম্য। আমি জাস্ট এখানে আমার একটি কথা মনে পড়লে একটু যুক্তি অবশ্যই। দিচ্ছি। সেটা হচ্ছে কি, যে ধর যে অনেক জায়গায় হয় না যে আমরা যখন কিছু কিনতে যাই তখন দেখা যাবে যে বিশেষ করে মানে বাইরের দেশে একরকম 99.99 বললে ওরা 1 পেন্স অথবা 1 সেন্ট ফেরত আসে এবং ওটার একটা মূল্যমান রয়েছে। আবার অনেক জায়গায় এটার কোনো মূল্যহীন, তখন 99.99-এর জায়গায় যেটি করা যেতে পারে যে 100ই করে দাও। কারণ ওই যে এটি হচ্ছে আল্লাহ তাআলা এইভাবেই কিন্তু সূক্ষ্ম বিচারে চলে যাবেন। ওই যে তুমি 1 করে তুমি 1000 জনের কাছ থেকে 1000 ওয়ান করে ইউনিট নিলেও তো নিয়ে নিলে, হ্যাঁ তো এটারও কিন্তু অবশ্যই বিচার আর আছে। আরেকটি জিনিস, মিডল ইস্টের কোনো একটি দেশে আমার এক আত্মীয় ছিলেন, উনি বলতেন যে যখনই শপিংয়ে যেতেন, বিশেষ করে যে কোনো কিছু ওরা ওজন করতো, তখন ওটা অনেক আগের কথা, এখন তো সব ডিজিটাল, ওজন করতো এবং তারা আবার একটু করে উঠিয়ে অ্যাড করে দিত। বুঝতে পারছো? মানে যেহেতু ওটা ওইভাবে কম্পেনসেট করা যাচ্ছে না, হ্যাঁ, না ওরা ওটা দিত জাস্ট একটু বেশি যাক, কিন্তু আমি যেন কম না দেই। হ্যাঁ, এটা আমার কাছে অদ্ভুত হ্যাঁ। লেগেছে। আচ্ছা, একজন দর্শক আছেন, তো ফেরত আসবো, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আচ্ছা, আমি ঢাকা থেকে বলছি। জি আপা, আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আমিন সূরা আরাফের 29 নম্বর আয়াতে বলেছেন তোমরা ন্যায় বিচার করবে, ন্যায় বিচারের নির্দেশ দিচ্ছেন, ঠিক আছে। আবার সূরা মাইদার 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যারা আল্লাহর হুকুম মতো বিচার ফয়সালা করে না, অর্থাৎ ন্যায় বিচার করে না, তারা কাফের। শুধু আসলে তারা কি মুসলমান থাকবে যারা ন্যায় বিচার করে না, অন্যায় বিচার করে? একটু বুঝিয়ে বলবেন। চেষ্টা করছি আমরা। জি ভাই, জি, এগুলো তো অনেক ব্যাপক আসলে ব্যাখ্যা থাকে, আমরা আমাদের মতো করে চেষ্টা করছি। জি উনি বলেছেন প্রথমটি যেখানে আল্লাহ ন্যায় বিচারের আদেশ দিয়েছেন। জি, জি। আবার সূরা মাইদাতে বলা হচ্ছে যে ন্যায় বিচার করলো না আল্লাহর হুকুম অনুযায়ী তাকে কাফির বলা হচ্ছে। তো ভাই, এখানে একটি জিনিস দেখতে হবে, আমাদের মুসলিম দেশেই কিন্তু ন্যায় বিচারের অভাব রয়েছে। আমি অন্য দেশ বাদই দিলাম, হ্যাঁ। এখন কথা হলো, কাউকে কাফির বলার আগে সেই ক্ষমতা কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা দেননি। এখন এই আয়াতটা তাহলে আমাদের কি বলছে? এই আয়াতটা দিয়ে আমাদের এইটুকুই বুঝতে হবে যে মুসলিম হিসাবে আমাদের প্রতিটি স্টেপে, প্রতিটি জীবনের পর্যায়ে আমরা কিন্তু ইনসাফ প্রতিষ্ঠা করব। না পারলে আল্লাহর কাছে অবশ্যই মাফ চাইতে হবে এবং জবাবদিহিতা খুবই কঠিন। এবং আরেকটি ব্যাপার হলো যে কুফরি অর্থাৎ কিন্তু যে অস্বীকার, মানে কাফির অর্থাৎ যে অস্বীকারী, অর্থাৎ এই জায়গায় ইনসাফকে সে অস্বীকার করলো করেছে, একদম। কাজে তাকে আমি কিন্তু ওইভাবে মানে এটা আরেকটি ডাইমেনশনে কাফিরের, হ্যাঁ খুব সম্ভবত হ্যাঁ ব্যাখ্যা। তা আমরা একটি মুসলিমকে তো শুধু বেইনসাফি করবেই কিন্তু মানুষ, এটা যুগে যুগে ছিল, এটার জন্য শাস্তিযোগ্য অপরাধ থাকা উচিত এবং বিচার ব্যবস্থাকে এই জন্যই বলা হয় যে প্রশাসন থেকে আলাদা থাকা। এবং আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং সাহাবীদের যুগেও খলিফাদেরকেও কাজীরা ডেকে পাঠাতেন কোনো বিচার কার্যের জন্য, এবং সেখানে অনেক সময়ই অনেকগুলো উদাহরণ আছে যেগুলো খলিফার বিরুদ্ধে গেছে রায়, মামলা বা কোনো একটি অভিযোগের রায়, এবং ওনারা সেটা নতমস্তকে মেনে নিয়েছেন। এই হলো ইনসাফের একটি উৎকৃষ্ট উদাহরণ। এখন যেখানে বেইনসাফি হবে, এটা আল্লাহর কাছে তার জবাবদিহিতা অবশ্যই। কাফির ফতোয়া আমরা একজন আরেকজনকে না, মুসলিম মানে ওই হয়ে দিতে কাফিরের পারবো না। ফতোয়া। হ্যাঁ। কিন্তু আমার যেটা মনে হচ্ছে আলোচনা থেকে, সেটি হচ্ছে যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যা ইয়েস করেছেন সেটার বিরুদ্ধে গেলেই কিন্তু আমরা বিপদে পড়ে যাচ্ছি, অস্বীকার করে ফেলছি। এবং এটি শুধু এই বিষয়টি না, অন্যান্য যতগুলো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নো করেছেন সেটাকে আমরা যদি ইয়েস করার চেষ্টা করি, আবার সেটা ইগনোর করি বা আবার যেটা আল্লাহ তাআলা আমাকে ইয়েস বলেছেন যেটা এটা কর, সেটা যদি আমরা প্রশ্ন তুলি এবং সেটা নিয়ে আমরা বাহাসে চলে যাই যে না কেন উনি ইয়েস বলেছেন, এটার এই যুক্তি দিতে থাকি, কোনো সুফল নেই না, সেই হিসেবে অবশ্যই তখন আমরা ওনার দেখানো পথ থেকে সরে গেলাম। এই জন্য কোরআনকে আমাদের আসলে অ্যাজ এ হোল পড়তে হবে, এবং একটি ইসলামিক সোসাইটিতেই কিন্তু জিনিসটি বেশি ভালোভাবে প্রতিফলিত হয়, যেটা আমরা আজকে কোরআন বুঝে আমাদের পদে পদে আমরা একটু
সমস্যার সম্মুখীন হই, বাধাগ্রস্ত মনে হয়, অর্থ পরিষ্কার বোঝা যায় না, কিন্তু আসলে একটি আরেকটির সাথে এতটাই ইন্টারলিঙ্কড, মানে একটি সমাজ যখন চলবে এবং সেটা যদি ইসলামিক হয় একরকম হবে, আর ইসলাম আর বেইনসাফি মিশ্রিত হলে সেটা কিন্তু একদমই আরেক রকম হবে। কাজে সেখানে কিন্তু আমার খুব সাবধানেই কথা বলতে না, আরও হবে। একটি এবং বিষয় আপু এখানে, সেটি হচ্ছে কি এই যে কথা বল আলোচনার মাধ্যমে তো অনেক কিছু মনে চলে আসে। সেটা হচ্ছে কি যে যখনই তুমি ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কশন করে দিয়েছেন যে তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করো না, আবার উনি এটাও কশন করেছেন যে আমার সুবিধা যেটুকু হলো ওই ইসলামটুকু আমি নিলাম, আর যে ইসলামের যে অংশটুকু আমার জন্য ওই মুহূর্তে সুবিধাজনক নয় সেটিকে আমি হয় মানে সরিয়ে রাখলাম, কাউকে জানতে দিলাম না এবং মানলাম না। তো সেটাও তো আমি মুসলিম হিসেবে তখন অবশ্যই কোয়েশ্চেনেবল হয়ে যাচ্ছে। আল্লাহর সাথে আমার ব্যক্তিগত একটি জবাবদিহিতা থেকেই যাবে। কিন্তু এই যে সামাজিকভাবে যেটা উনি বললেন যে বেইনসাফি, এটার তো আসলে এগুলো বেইনসাফি হলে শাস্তি। একটু আমি এতিমের কথা বলছিলাম, এগুলো সাংঘাতিক বেইনসাফি। আরেকজন দর্শক যুক্ত আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি আপু, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। মাসুম ভাই কেমন আছেন? জি আপু, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি, আমার প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা ফাতিহা আয়াত 5 অধ্যায় 1, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি, একমাত্র আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করি। আমার প্রশ্ন, পীর ওলি মাজারে গিয়ে তাদেরকে উসিলা করে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া ইসলামে জায়েজ কিনা? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এই প্রশ্নটি আমরা আপনি প্রায় খুব সুন্দর প্রশ্ন করেছেন। যে আমরা প্রতি রাকাতে এই সূরাটা পড়ি, সূরা আল ফাতিহা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি, এবং তোমারই এই ইবাদত করি, সূরাটি তোমারই পড়তেই কাছে। হবে নামাজ। হ্যাঁ, এটা কম্পালসারি। এখন পীর ওলির মাজারে যে কিছু চাওয়া, এটা তো অবশ্যই না। কারণ আমরা আমাদের যদি ইসলামের শুধু মৌলিক বিশ্বাসের উপরেও থাকি, সামান্যতম যদি আমাদের এই বিশ্বাসের উপর থাকা হয়, তাহলে কিন্তু এটা প্রথমেই এটা আমাদের জীবন থেকে একদম সরে যাওয়া উচিত, বাদ দেওয়া উচিত। কেননা পীর আউলিয়ার মাজার বা পীর আউলিয়া যারা এখন শায়িত আছেন, বড় বড় বুজুর্গ যারা শায়িত আছেন, তারা প্রত্যেকেই দুনিয়া থেকে চলে গেছেন। এবং এই পীর আউলিয়ার ওখানে যে কিছু চাওয়া, এটা তো হতেই পারে না। চাইবো তো আমরা আল্লাহর কাছে, কারণ আমরা আল্লাহর বান্দা। বা ওনাদের মাধ্যমে কি চাওয়া যায় কিনা, হ্যাঁ, সেটাও না, কারো মাধ্যমেও নয়। কেননা যদি হতো তাহলে তো নবী রাসূলদের মাধ্যমেই চাওয়াটা আল্লাহ শেখাতেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ নবী, সর্বোৎকৃষ্ট মানব। এই সর্বোৎকৃষ্ট মানবকে বাদ দিয়ে আল্লাহ তাআলা কি পীর আউলিয়াদের কথা বা মাধ্যমে কিছু চাওয়া এটা কি বলেছেন? আরেকটি কথা আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমার ঘাড়ের শিরার রগেরও কাছে, অর্থাৎ সরাসরি ওনার কাছে আমরা চাই। এটা উনি বলেছেন যে ওনাকে ডাকতে, ওনার কাছে কিছু চাইতে কোনো মাধ্যম প্রয়োজন হয় না। আমরা যেমন ইন্টারনেট ছাড়া সামাজিক মাধ্যমে ঢুকতে পারি না, মোবাইল নেটওয়ার্কিং ছাড়া ফোন করতে পারি না এখনকার যুগে যদি চিন্তা করি, কিন্তু আল্লাহর জন্য, আল্লাহর সাথে কথা বলতে, আল্লাহর কাছে কিছু চাইতে কোনো মাধ্যমেরই প্রয়োজন নেই। সেখানে পীর আউলিয়ার প্রশ্ন তো আসতেই পারে না। তবে আমরা যেমন আমরা যে বলি যে আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, এটি তো আমরা বলতে সেটি তো আমরা আরেকজনকে বলতেই পারি, কারণ কার দোয়া কবুল হয় আমরা জানি না। কিন্তু নিজে যেন আবার হতাশ হয়ে না যায় যে আমার দোয়া তো কবুল হবে না, এটাও নয়। কাজে আমরা সরাসরি আল্লাহর কাছেই কিন্তু চাইবো, কোনো মাধ্যমে নয়। এটা সহজ, একদম সহজ করে দিয়েছেন আমাদের, এটাকে কঠিন করার আর কোনো প্রয়োজন নেই। জি, অবশ্যই। জি আপু, আমরা একটা বিরতিতে যেতে হচ্ছে। অবশ্যই। জি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যেতে হচ্ছে ছোট্ট একটি বিরতিতে। আপনারা দেখছেন ইসলামী জিজ্ঞাসা 21 টেলিভিশনের পর্দায়। সাথে রয়েছি আমি প্রফেসর ডক্টর সালমা আইনি আর আমাদের অতিথি ডক্টর নাসিমা হাসান। ফিরে আসছি ইনশাআল্লাহ তাআলা খুব শিগগিরই, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আবার ফিরে এলাম 21 টেলিভিশনের পর্দায়। আপনারা দেখছেন ইসলামী জিজ্ঞাসা। এটি আমাদের নিয়মিত সরাসরি একটি অনুষ্ঠান। আমাদের আজকের বিষয়টি হচ্ছে ইসলাম এবং ন্যায় বিচার। ন্যায় বিচার নিয়ে কথা বলছি। এটি একটি ব্যাপক বিষয়, তো আমরা একটু মনোযোগ দিয়ে নিজেদের জীবনে কতখানি
প্রয়োগ করতে পারি বিষয়টি আসলে নিজেদেরকে রিমাইন্ডার দেওয়াই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। তো আপা আমরা বলছিলাম যে ন্যায় বিচার এবং ন্যায় বিচার নিয়ে কথা জি, জি। বলছিলাম। তা আমরা ওই প্রথম অংশে আরেকটু আমরা আলোচনা করতে পারি। সেটা হলো এখানে একটি হাদিস আমি বলতে চাই, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে কিয়ামতের দিন তার আরশের ছায়া পাবে বেশ কিছু ব্যক্তি, তার জি। মধ্যে একজন হলেন ন্যায়পরায়ণ শাসক, রাইট। যিনি সুবিচার করেছেন। অর্থাৎ একজন শাসকের সামান্যতম কারণে, সামান্যতম হেরফের হলে বেইনসাফ হওয়ার সম্ভাবনা খুব বেশি। ওই যে ইকুইলিব্রিয়াম নষ্ট হয়ে যাবে, ব্যালেন্স নষ্ট অবশ্যই, হয়ে কেননা যাবে। সে তো সবচেয়ে হাইয়েস্ট পাওয়ারে Right, আছে, একদম। যেটা নাকি আমরা এখন দেখতে পাচ্ছি যে মানুষ ইনসাফের নামে কত রকম বেইনসাফি করছে, যে বলছেন আমি তো শান্তি প্রতিষ্ঠা করছি, আসলে কিন্তু উল্টোটা। কাজে আমরা দেখতে পাচ্ছি কোনো একটি জায়গাতেও যদি অবিচার হয়, এটা কিন্তু পুরো পৃথিবীতেই একটি ক্যাওস বা একটি বিশৃঙ্খলার তৈরি হয়। সৃষ্টি করছে। আর আল্লাহ তাআলা তো নিজেকে তিনি যে সুবিচারক, এটা বারবার বলেছেন। এমনকি মালিকি ইয়াউমিদ্দিন, এটাও অনেকে অনুবাদ করেছেন বিচার দিবসের মালিক। হ্যাঁ, এটা অনেক ব্যাখ্যা সাপেক্ষ। আমি জাস্ট একটি অনুবাদ বললাম যে বিচার দিবসের মালিক তিনি আসলে বিচার করবেন এগুলোর। এবং দেখুন আপু, ওই যে যখন আমরা মজলুমের কথা বলি, যে যারা কিনা মজলুম, যারা বিচার পেলেন না, ন্যায় বিচার, তারা কিন্তু সবাই বলেন যে আমি ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন বিচার করবেন ওই দিনের আশায় আছি। তার মানে কি একজন মুসলিমের জন্য কিন্তু এই যে ন্যায় বিচার, সুবিচার পাওয়া কতখানি জরুরি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষ হতাশ হয়ে যায়, তখন আমি ওই দিন তো বিচারটি পাবো। হ্যাঁ, আর মজলুমের এরকম অভিযোগ থেকে, আর্তনাদ থেকে আল্লাহ তাআলা নিজেকে বাঁচিয়ে রাখতে বলেছেন। এবং আল্লাহ তাআলা সূরা 3-এ বলেছেন শেষে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি বিচারকের সর্বশ্রেষ্ঠ বিচারক নই? যত বিচারক আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হাকিম তিনি। জি আপু, আমাদের সাথে দর্শক জি, আছেন। অবশ্যই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আমার কাছে প্রশ্ন আপনার জানার ইচ্ছা খুব, যে আমার বাপ দুজন খুব পরিষ্কার মানুষ ছিল। আমার বাপ মারা গেছে। আমার মার হঠাৎ খুব দুরাগ্য ক্যান্সার এবং ডায়াবেটিস, হাই প্রেসার, হার্ট। আমার মা একটা কিডনি কেটে ফেলছিলেন, একটা কিডনি ওটা অচল হয়ে গেছিল। আমার মা ব্রেন স্ট্রোক হয়েছিল। আমার মা বোধ শক্তি তেমন একটা ছিল না, কিন্তু লাস্টের কিছুদিন উনি নামাজ রোজা করে নেয় বা নামাজ পড়তে বললে উনি খুব রাগারাগি করতেন এবং ওনাকে আমরা পরিষ্কার রাখার চেষ্টা করছিলাম। তো উনি মারা গেছে, এখন আমরা কি করতে পারি? আচ্ছা, ওনার বয়স কিরকম ছিল? ওনার বয়স 80+। আচ্ছা, আচ্ছা আচ্ছা। জি জি, আপনার প্রশ্নটা আমাদেরকেও অনেক আপ্লুত ভাবিয়ে করলো, তুলছে, হ্যাঁ। ভাবিয়ে তুললো। কেননা মুরব্বীদের নিয়েও আসলে যে আমরা সবাই চিন্তা করি, আপনার চিন্তা থেকে এটা আমাদের মধ্যেও আসলে প্রতিফলিত, যে আপনারা যত্ন করেছেন এবং এটা আবার ফিল করেছেন তার সেই স্পিরিচুয়াল ব্যাপারটা নিয়েও। এখন কথা হলো কি, যার ক্যান্সার হয়েছে, তারপর ডায়াবেটিস ছিল, অবশ্যই অনেক সময় শারীরিকভাবে যদি শক্তি না থাকে, আমরা অনেক সময় তাদেরকে বলি, উৎসাহ দিতে থাকি যে শুয়েই পড়েন, কারণ শুয়েও নামাজ পড়া যায় তায়াম্মুম করে। এখন কথা হলো, রুগী যদি নিজেই এত সাফারিংয়ে থাকে যে চাচ্ছেন না, এটা খুব কঠিন। কিন্তু আপনারা বলেছেন, আপনার দায়িত্ব থেকে কিন্তু আপনি পালন করে ফেলেছেন আপনার দায়িত্বটি, যে বলাটা, অনবরত বলাটা বা তাকে সাহায্য করাটা, এটা করো, ওইটা করো, ওইটা করো। এখন হয়েছে কি, মানুষের এরকম 80+ বয়সে এত ধরনের অসুস্থতা থাকে, আমি ব্যক্তিগত জীবনেও দেখেছি, তারা আসলে আইসিইউ, সিসিইউ, তারপর নর্মাল বেডে, আবার আইসিইউ, সিসিইউ। ওনাদের কিন্তু একটা মেন্টাল এত বেশি মানসিক বিপর্যস্ততা যায় যে ওনারা দিন রাত উল্টো করে ফেলে একদম। এবং মানে আমি সেজন্যই এটা মানে ফাইন্ড আউট করতে চেষ্টা করছি, যেহেতু ওনার বয়সও এরকম, ওনার স্মৃতিশক্তিতেও কতটুকু কী ছিল আমরা জানি না। এটা অথবা একটা অভিমানও কাজ করতে পারে বেশি অসুস্থতায়। তো এটা আল্লাহ তাআলাই দেখবেন, কেননা উনি যদি অনেক আগে ইবাদত করে থাকেন, এখন না করেন, তাহলে সেটা আসলে জবাবদিহিতা আমাদের আর থাকে না। কিন্তু আমরা অবশ্যই তার জন্য মাফ চাইতে থাকবো এবং আমরা আমাদের সাদাকা করতে পারি, সাদাকা করব। তারপরে অনেক ধরনের ইবাদতে বাবা মাকে শরীক করা। আরেকটি হলো রাব্বির হামহুমা, এটা তো আমরা পড়বই। আরেকটি হলো আমাদের জন্য অবশ্যই এটা স্মরণ করা যে বার্ধক্যে বেঁচে থাকলে আমাদেরকেও বার্ধক্যে যেতে হবে, সেই অক্ষম বার্ধক্য থেকে
মুক্তি, আল্লাহর কাছে আল্লাহ আমরা তাআলা যেন আমাদের মাফ করে পানা দেন যাতে। চাইতে পারি। হ্যাঁ, জি, এই দোয়া বার্ধক্যে আছে। অনেক কিছুই হতে পারে। এখন আপনার মন খারাপ লাগতেই পারে, কিন্তু এটা আমাদের চিন্তা করতে হবে যে ওনার শারীরিক অবস্থা আসলে কিরকম ছিল আমরা জানি না। এবং সেটার সাথে মানসিক অবশ্যই জড়িত। হ্যাঁ, হ্যাঁ, আর উনি যদি পায়াস হয়ে থাকেন তাহলে এটা ওনার ইয়ের বাইরে চলে গিয়েছিল, ওনার কি বলে এটাকে, মানে ওনার মানে সাধ্যের বাইরে। সাধ্যের বাইরে চলে গিয়েছিল হ্যাঁ, নিশ্চয়ই। হয়তোবা হ্যাঁ। আমরা তো জানি না সেই স্টেটটা, কারণ সেটা আল্লাহ আমি সুবহানাহু ওয়া দেখেছি তাআলা যারা যেহেতু আইসিইউ সব জানেন। হয়ে আসেন, আসার পরেই ওনাদের রাত দিন উল্টো করে ফেলেন, না, তারপর এগুলো কথাও কঠিন পুরো অবস্থা। সামঞ্জস্যশীলতাটা ডিমেনশিয়ার চলে যায়। লক্ষণ দেখা দেয়। হ্যাঁ, এইটাই আমি বলতে চাচ্ছি জি। যে স্মৃতিতে কিরকম অবস্থা ছিল, স্মৃতিশক্তিতে। তা আল্লাহ সবকিছু, আমরা ত্রুটি নিয়েই মানুষ, আমরা চাই যে আমরা না, আল্লাহ মাজুরের ব্যাপারে অন্যরকম তো, সেটাই। আল্লাহ তাআলার হিসাব নিকাশ একদম অন্যরকম। যখন মাজুর হয়ে যাচ্ছেন কেউ। হ্যাঁ, যে আল্লাহ তাআলাই জানেন, উনিই যেন মাফ করে দেন আমাদেরকে। আমরা আমাদের সর্বসময়। পক্ষ থেকে বাবা মার জন্য দান সাদাকা দোয়া এবং তাদেরকে সবসময় আল্লাহর কাছে তাদের এবং উত্তম যারা বেঁচে ব্যবস্থা- আছেন তাদেরকে অ্যালার্ট করা। অনেকে কিন্তু নামাজই ভুলে যান, কয় রাকাত পড়েছেন, পড়তে চান কিন্তু পারছেন না। আমি সেই ওই ধরনেরই বলতে চাচ্ছিলাম। জি, 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 কি হয়েছে আমরা তো জানি না ওই সময়। না, সেই তো ইনশাআল্লাহ আপনি দোয়া করতে থাকেন। জি, জি। আপনার এই পেরেশানি আল্লাহ তাআলা কবুল করে নিন, এই পেরেশানির মাধ্যমে তিনি আপনাকেও কবুল করে নিন। জি, কারণ জি, সন্তানের অবশ্যই। দায়িত্ব তো রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আচ্ছা আপু, আমরা আরেকটি বিষয়ে আমরা একটু ব্যাপকভাবেই আলোচনা করলাম যে সুবিচার আল্লাহ তাআলা কেন করতে বলেছেন। প্রথমত এতে করে মানে প্রথম এবং শেষ পর্যন্ত যদি ব্যালেন্স রক্ষা করতে হয় তাহলে সুবিচার মাস্ট, অবশ্যই। সুবিচার করাটা। আর যেটি বললাম যে মাজলুমের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে নেন না, কাজেই যিনি সুবিচার করবেন না তার 100 কোটি বার ভেবে দেখা দরকার যে তার জন্য কি অপেক্ষা করছে, কেন আল্লাহ তাআলার কাছে তিনি কঠিনভাবে জিজ্ঞাসিত হবেন। আর আমাদের নিজেদের দিকেও তাকানো দরকার, আমরা নিজের আত্মার প্রতি সুবিচার করছি কিনা, এমন কোনো কাজ করছি কিনা যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন, তার মানেই হচ্ছে আমি আমার প্রতি অবিচার করছি। বলেছেন আল্লাহ না যে তাআলা জুলুম, জি জুলুম বলেছেন। জুলুম বলেছেন যে জুলুম যারা কিনা নিজের প্রতি জুলুম করে ফেলেছো, এটাও আবার উনি আমাদেরকে মনে করেছে যে আল্লাহর রহমত নিরাশ থেকে হয়েও নিরাশ না। হয়েও না। হ্যাঁ, কত বড় রহমতে, একটা আয়াত। কত বড় আয়াত। তার মানে আমাদের নিজেদের গুনাহগারদের জন্য আল্লাহ এক জি। জায়গায় তবু স্থান রেখেছেন। এটা জি। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার দয়া। যে কাজে নিজের প্রতি এবং অন্যের প্রতি যদি আমরা কোনো অন্যায় করেই ফেলি, সেটিকে আইডেন্টিফাই করে ইগো বাদ দিয়ে মাফ চেয়ে নেওয়া, মাফ করে দেওয়া এবং নিজেকে আবার শক্তভাবে দাঁড় এইটাই করানো, ন্যায়নিষ্ঠতা এইটাই এক ধরনের। ন্যায়নিষ্ঠতা। জি, জি, আত্মশুদ্ধি এবং ন্যায়নিষ্ঠতা। তা এখন আমরা তো পরিবার আমাদের প্রথম কাঠামো, তো এই পরিবারে আমাদের ন্যায় বিচারটা কিভাবে করা যেতে পারে? এখান থেকে তো শুরু সবকিছু। পরিবারই তো আসলে আমরা জানি যে সমাজের মূল ভিত্তি। কাজেই এই পরিবারে আমরা যদি সুবিচার প্রতিষ্ঠা করি, আশা করা যায় যে সমাজে যখন আমরা প্রবেশ করব তখন আমরা এই সুবিচারের অনুভূতি এবং এই আইডিয়াটা বা এই শিক্ষাটা নিয়েই তো আমরা প্রবেশ করব। সেটা যেখানেই যাই, কর্মক্ষেত্রে যাই, প্রতিদিনের দেনা পাওনাতে যাই, হোয়াটএভার। আবার এইখানেই কিন্তু কয়েকজন মিলেই তো পরিবার, পিতা মাতা সন্তান মুরব্বি ইত্যাদি ইত্যাদি। কাজে এই পরিবারের প্রতিটি সদস্যের অধিকার এবং সম্মান রক্ষা করা, পারস্পরিক সমঝোতা থাকা, সহমর্মিতা থাকা, আবার সম্পত্তি বন্টনও ন্যায্যভাবে হওয়া এবং পরস্পরের মধ্যে ভালোবাসাও থাকা, সমাজ গঠনের জন্য এগুলো খুবই দরকার। এবং আল্লাহ তাআলা বলেছেন যে মনোযোগও দিতে একজন আরেকজনের প্রতি, বিশেষ করে পিতা এবং মাতা, যিনি সমাজের একটি পরিবারের মূল ব্যক্তিদ্বয়। কারণ তাদেরকে ঘিরেই তো তারপর সন্তান, তারপরে মুরব্বি, সবকিছু। এবং আমি এখানে একটি বলে নেই যে প্রথম নেতিবাচক শুনতে হলেও বলবো যে ওই পরিবারে ইনসাফ খুব সহজেই আসবে যেই পরিবারে আমি বলবো কোনো ভায়োলেন্স থাকবে না, পরকীয়া থাকবে না, তারপর তোমার কোনো ফ্রি মিক্সিং থাকবে না ইত্যাদি যখন থাকবে না, এবং পারস্পরিক সৌহার্দ্য থাকবে, স্বচ্ছতা থাকবে সম্পর্কে, তখন কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ইনসাফ ভিত্তিক হওয়া এবং নিজেরা ইমানদার হওয়াটা অনেক সহজ হয়ে যাবে। এটা হলো এক। এবং এর বিভিন্ন প্রেক্ষাপটগুলো যদি আমরা দেখি, যে সন্তানের সাথে সমতা করা, এটা হলো একটি সুবিচার। আরেকটি হলো দায়িত্ব অধিকারে ভারসাম্য রাখা স্বামী স্ত্রীর মধ্যে, এখানে আলোচনার সুযোগ থাকতে হবে এবং উভয়ই, বিশেষ করে স্বামীকে স্ত্রীর সাথে গৃহস্থালী কাজেও যদি হাত লাগানো হয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, উনি করেছেন। হোক এটা ছোট কাজ, আমরা আসলে কাজকে যদি শর্টকাট করি তাহলে কিন্তু খুব বেশি কাজ থাকে না। আপু, আমি এখানে একটা জিনিস একটু উল্লেখ করতে চাই, জি। দুঃখজনক হলেও
ব্যাপারটি আমরা লক্ষ্য করব যে আমরা যখন আমাদের এই সাবকন্টিনেন্টের বাইরে চলে যাই তখন কিন্তু আমরা অন্য দৃশ্য দেখি। হ্যাঁ। ওখানে সবাই যেহেতু নিজের কাজ নিজেই করতে হয়, সেক্ষেত্রে তো বেশিরভাগেই বেশি সময় দেখা যায় যে গৃহস্থালির কাজে একে অপরের সাহায্য ভাগ করে করছে। নিয়েছেন হ্যাঁ। তারা। হ্যাঁ, এটা এটি উচিত। রুটিনের মতো একটি দায়িত্ব হিসেবে তারা মেনে নিয়েছেন। ওখানে নতুন করে কিছু আরোপ করার খুব একটা প্রয়োজন দেখা দেয় না। আমি ভায়োলেন্সের কথা অন্য, সেটি বা নারীর প্রতি সহিংসতা যদি বলি, এখন নানা রকমের সহিংসতা হচ্ছে, তো সেটি আবার আলাদা একটি টপিক। কিন্তু এই যে কাজের ক্ষেত্রে আমাদের এই দিকটাতেই কেন যেন যে সব কর্তব্যই হচ্ছে ঘরের নারীর, সেই রকম একটি চলে আসে। এটা আস্তে আস্তে পরিবর্তন হতেই হবে। আমি বলবো কি এই জেনারেশনে অনেকেই এটা বুঝেছে। Right. এবং তারা বাইরে যখন চাকুরি নিয়ে চলে যায় বা হাজব্যান্ড ওয়াইফ থাকে, তারা কিন্তু বিশেষ করে পুরুষ যারা, Right. তারা কিন্তু এটা বুঝতে পারেন এবং সন্তান তারপর গৃহস্থালী কাজ সব কিছুতেই সাহায্য করেন। এবং আসলে একজন আরেকজনের সহযোগিতা ছাড়া টিকে থাকা খুবই কঠিন। না, এবং এটা সৌহার্দ্যমূলক সম্পর্ক আসলে হয় না, সমতাও হয় না। ইনসাফ কিন্তু এখানে। দেখুন আপু, এখানে আরেকটি জিনিসে লিড করে, এই যে সুবিচার লিড করে কিভাবে, এই যে আমরা যদি ইউনিট নিয়ে কথা বলি যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তাহলে এখানে সবসময় যে খুব সবাই তরুণী থাকবেন তা নয়। একসময় কেউ অসুস্থ হয়ে যেতে পারেন যে কোনো অবশ্যই। মুহূর্তে। তারপরে যদি অসুস্থ নাও হন, যদি একসাথে তারা ইফ দে গ্রো ওল্ড, তাহলে একটা ওল্ড এজের একটা ব্যাপার চলে আসবে। এই যে শুরু থেকে যদি আপনি যেই বিষয়গুলো বললেন সেগুলোর দিকে দায়িত্ব নেওয়া হয় এবং সহমর্মিতার সাথে ডিল করা হয়, তাহলে ওই যে শেষে যে ওল্ড এজে একজন আরেকজনের সাথে পারস্পরিক যে বন্ধন এবং ভালোবাসাটি তৈরি হয়, সেটার ভিত্তি কিন্তু এখানে অবশ্যই। শুরুতে। জি, এবং এটাই তো অনেক বড় পাওয়া আমি জি। বলবো। কারণ অনেক সময় দেখা যায় প্রথম দিকে সম্পর্ক তিক্ততা থাকতে থাকতে এমন অবস্থা হয় একজন আরেকজনকে আর সহ্যই করতে পারে না, কিন্তু কোনো না কোনো কারণে একসাথে রয়ে গেছে। তো এটা তো আসলে পরিবার না, যেখানে সবসময় বেইনসাফি চলছে, অসহযোগিতা চলছে। তো এরকম ইসলামে এই ধরনের পরিবার কাম্য নয়। না। তারপরে আমরা আরেকটি বলবো যে পরিবারের যখন ইনসাফের কথা উঠবে, সেখানে সম্পত্তির ন্যায্য বন্টন যেটা কোরআন অনুযায়ী হবে। তা আমাদের অনেক অনেক অঞ্চলে কিছু পরিবারে এটা অনেকেরই আছে যে মেয়েদেরকে কম দিয়ে ছেলেদেরকে বেশি দেওয়ার, মানে কোরআনে যে শেয়ার সেটাও দেয়া হয় না, অথবা একদমই দেয়া হয় না। যেমন যদি জমির ব্যাপার হয়, দেখা যায় খুব ভালো ফসলি জমিগুলো ছেলেদের দিচ্ছে, কম যেগুলো উৎপাদন হবে সেগুলো মেয়েদের দিচ্ছে, অথবা এমন দূরত্বে দিচ্ছে যেটা মেয়েরা যে রক্ষণাবেক্ষণও করতে পারবে না। তো এই ধরনের অ্যাটিটিউড যদি থাকে, এটা আমাদের শোধরাতে হবে। এটা অবশ্যই বেইনসাফি, এবং মৃত্যুর পরে জবাবদিহিতা কিন্তু এই পিতা মাতা দুজনকেই করতে হবে। এবং আমি বলবো কি, এখানে কেউ কেউ বলেন যে আমরা যাতে সন্তানদেরকেও যদি সচেতন করি, তাহলে পিতা মাতার থাকুক আর না থাকুক, তারা যেন খোঁজ নেয় তাদের ফুফু বা খালাকে তারা সম্পত্তিটা পেয়েছে কিনা, মানে ফুফু তার বাবা তাকে সম্পত্তি হ্যান্ড ওভার করেছে কিনা, কারণ অনেক সময় ভাইরাই রেখে দেয়, ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক। আপু, আমাদের একজন দর্শক যুক্ত হয়েছেন। আরেকটি কথা এখানে আমরা ফিরে আসবো, সেটি হচ্ছে মাহারানা আদায় হয়েছে কিনা, এটিও অবশ্যই। সন্তানের চেক করা দরকার অবশ্যই। বাবার সাথে কথা বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই। আমার একটা ছোট মেয়ে জি। 1 বছর আগে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা যাওয়ার সময় মেয়েটার বয়স ছিল 7 বছর 11 মাস 10 দিন। আহা ব্লাড ক্যান্সারে মারা গেছে। আহা। মেয়েটা মারা যাওয়ার আগে, অর্থাৎ জীবিত অবস্থায় কোনো উপবৃত্তি পাইতো না। একটা প্রাইমারি স্কুলে ভর্তি ছিল এবং মাদ্রাসাও ভর্তি ছিল। প্রাইমারি স্কুলে মাঝে মধ্যে যাইতো, মাদ্রাসায় বেশিরভাগই থাকতো। এখন মারা যাওয়ার 1 মাস পরে একটা উপবৃত্তি আসছিল, সেই উপবৃত্তিটা নিয়ে আমি একটা মসজিদে দিছিলাম। কয়েকদিন আগে আবার উপবৃত্তি আসছে, সেটাকে আমি নিতে পারবো? নিতে পারলে যদি নেওয়া যায় তাহলে। আরেকটু বলবেন শেষ কি লাইনটা? এসেছে ভাই? জি, শেষ লাইনটা আরেকবার বলেন। ও বৃত্তি। হ্যাঁ, উপবৃত্তি মানে মারা যাওয়ার 1 মাস পরে উপবৃত্তি আসছিল একটা। জি জি উপবৃত্তি টাকাটা আমি মসজিদে দিছিলাম। জি জি। আবার কয়েকদিন আগে, তারপর 2-3 দিন আগে আরো একটা উপবৃত্তি আসছে, সেটা আমি তুলতে পারবো কিনা? আচ্ছা, তার মানে জি, তার মানে হচ্ছে যে ওনারাও কর্তৃপক্ষ এখনো জানেন না যে উনি আর নেই, আল্লাহ তাআলার কাছে চলে গেছেন, তাই তো? তো স্কুল হেডমাস্টার কিন্তু জানে,
হেডমাস্টার হয়তো আবেদন দিচ্ছে কিনা জানি না, প্রাইমারি স্কুল হেডমাস্টার জানি। জি জি, আচ্ছা আমরা প্রশ্নটি বুঝতে পেরেছি। জি জি আমরা খুবই দুঃখিত হলাম আপনার এই মেয়ের এরকম ইন্তেকালের ব্যাপারে। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ কাকে নেবেন আর কাকে রাখবেন আমরা জানি না। কিন্তু যে বৃত্তি বা উপবৃত্তির কথা বলছেন, এখানে একটি খুব বিষয় খেয়াল রাখতে হবে যে এই বৃত্তিটি ওই মেয়েটির জন্যই এসেছিল। উপবৃত্তি এসেছিল আপনার যে কন্যাটি জীবিত ছিল তার জন্য। এখন হেডমাস্টারকে আমাদের জানাতে হবে যে মেয়েটি এখন ইন্তেকাল করেছে, হয়তো যেই সোর্স থেকে এই উপবৃত্তিটা আসছে সেটা এখন আর আসবে না। কারণ সাধারণত উপবৃত্তিগুলো টাকা নিতে গেলে একটা সিগনেচার বা একটা কিছুর প্রয়োজন হয়। আমি জানি না এটা আপনাদের ওই এলাকায় কি অবস্থা, তো সেটা আসলে সঠিক নয় যে মেয়েটির অনুপস্থিতিতে তার নামে যে উপবৃত্তি আসছে সেটা সেই টাকাটা তোলা হচ্ছে। যদিও আপনি দান করছেন, এখানে ওটা হলো দ্বিতীয় ব্যাপার, কিন্তু ওই মেয়েটির নামে আসছে এবং এটা আসলে এখন তো বন্ধ হওয়ারই কথা। এরকম কিন্তু অনেকেরই হয় যে বৃত্তি পেয়েছে, হ্যাঁ, যেমন হায়ার সেকেন্ডারি বা আমরা যে এইচএসসি বলি, এবং তারপরে সে হয়তো কোনো কারণে বিদেশ চলে গেছে, হয়তো বৃত্তিটা এসে জমা হয়, কিন্তু তখন কিন্তু তাকে কোনো হাজিরা দিয়ে বা কোনো চিহ্ন দেখিয়ে বা কোনো একটি সার্টিফিকেট দেখিয়ে তুলতে হয়। তার অনুপস্থিতি এটা কিন্তু তোলা সম্ভব হয় না, একটু কঠিনই থাকে। তা আপনি একটু প্রসেসটা জেনে এটা নিষেধ করাটাই উত্তম ইনশাআল্লাহ। জি, এবং এই বৃত্তিটি আরেকটি মেয়ের জন্য হয়তো তখন আরেকটি শিশুর জন্য হয়তো বরাদ্দ হবে। জি জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ এতেই আপনাকে অনেক সওয়াব এবং কামিয়াবি দান করবেন, আমিন। তো পরিবারে ছিলাম, জি আমরা ওটা আমাদের আলোচনা আবার ফিরে আসবো ছোট্ট একটি বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আবারও যেতে হচ্ছে ছোট্ট একটি বিরতিতে। আমাদের সাথে থাকুন। আপনারা দেখছেন ইসলামী জিজ্ঞাসা 21 টেলিভিশনের পর্দায়। ফিরে আসছি খুব শিগগিরই ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এসেছি 21 টেলিভিশনের পর্দায়। আপনারা দেখছেন ইসলামী জিজ্ঞাসা, সাথে রয়েছে আমি প্রফেসর ডক্টর সালমা আইনি আর আমাদের অতিথি ডক্টর নাসিমা হাসান। আপু, আমরা তো আজকে সুবিচার নিয়ে আলোচনা করছি, চেষ্টা করছি। তো এখন একদম হাতে কিছুটা সময়ের কি বলবো এটাকে প্রতিবন্ধকতা, সময়ের একটু স্বল্পতা রয়েছে। তো সেই ক্ষেত্রে দুটো জিনিসকে আমি একটু একসাথে করতে চাচ্ছি। আমরা পরিবার নিয়ে কথা বলেছি, এখন সামাজিক সুবিচার, এর ভিতরে তো অনেক সব কিছু চলে আসে। পরিবার, আমাদের আশেপাশের সবাই, প্রতিবেশীরা, আমরাই তো সমাজের অংশ। জি, তো এই যে সামাজিক সুবিচার, আবার এই সুবিচারের মধ্যে পরিবেশের প্রতি সুবিচার, প্রাণীর প্রতি সুবিচার, সবই চলে আসে। আর আমাদের পরিবারের অন্তর্ভুক্ত যারা, যিনি আমার বাসায় আমাকে হেল্পার হিসেবে রয়েছেন, আমার সাথে কাজে সাহায্য করছেন, যিনি আমার গাড়ি চালক, সবাই কিন্তু পরিবারের একসময় অংশ হয়ে যাচ্ছেন। এই সবাইকে নিয়ে এবং সেই সাথে আত্মীয় স্বজন তো আমরা জানি যে ভীষণ রকমের একটি বড় ব্যাখ্যা আছে। এই সমস্ত সুবিচার নিয়ে আপনি একটু বলবেন, আর সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কি করে এগুলোর প্রতিফলন ঘটিয়েছিলেন তার দু একটি উদাহরণ আমরা এই সুযোগে জেনে নিব। জি, তার আগে আমি শুধু ওই যে পরিবার, যেহেতু আমরা গত একটু আগে টপিকে ছিলাম, ওখানে একটি পয়েন্ট আমি অ্যাড করে আমি সামাজিক সুবিচার নিয়ে, সেটা হলো যে একটি পরিবারে কিন্তু মুরব্বিও থাকে, জি, সেটা দাদা দাদি, নানা নানি যেই হোক সন্তানের, তাদের প্রতি আমাদের সম্মান এবং তাদেরকে আমরা মর্যাদা দিয়ে রাখছি কিনা এটা খুবই জরুরি। এবং আরেকটি হলো পরিবারের সকলের মত প্রকাশের স্বাধীনতা থাকা, যেটা নাকি পরিবার থেকে শুরু হওয়া উচিত। এবং এখান থেকেই কিন্তু আমরা বুঝবো যে একটি সন্তানও যেমন সুন্দর করে গড়ে উঠবে, সেরকম একটি স্বামী স্ত্রীর মধ্যেও সেই মত প্রকাশের স্বাধীনতা থাকবে, তারা একটি সিদ্ধান্ত উপনীত হতে সহজ হবে। তেমন একটি মুরব্বীরও এখানে কিন্তু ভূমিকা থাকতে পারে ইনশাআল্লাহ। তো এগুলোর চর্চা খুব জরুরি। তো এখন আমি সামাজিক প্রেক্ষাপটে আসি। সামাজিক সুবিচারের কথা যখন বলবো, সেটা অনেকগুলো দিককে আসলে অবশ্যই অন্তর্ভুক্ত করে। এবং এখানে এই অন্তর্ভুক্ত করার অর্থই হলো যে একটি সমাজে যে নাগরিকরা আছেন
তিনি হতে পারে যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো লিঙ্গ, ধনী অথবা গরিব, অর্থাৎ অর্থনৈতিক যেই অবস্থান সেটাও কিন্তু ভারসাম্য নাও থাকতে পারে, মানে উচ্চ নিচ্চ সব রকম থাকতে পারে। এদের সবাইকে নিয়ে যখন সুবিচারমূলক কার্যক্রম চালু থাকবে একটি সমাজে, তখন সেটাকে আমরা সামাজিক সুবিচার হচ্ছে বলে ধরে নিতে পারি। তো এটা কিন্তু বেশ জটিল এবং কঠিন ব্যাপার। এর বেশ কয়েকটি আবার শর্ত আমরা বা পর্যায়ে থাকতে পারে। তার মধ্যে প্রথমেই হলো যে আইনের চোখে সমতা। ধনী গরিব যেই হোক, যেই ধরনের সোশিও ইকোনমিক স্ট্যাটাস তার থাক না কেন, তার প্রতি আইনের চোখ থাকবে সমান। এটা কিন্তু আমরা পাই না পুরো পৃথিবীতে। আমার মনে হয় এটা একেবারেই এখন উঠে যাচ্ছে। গরিব দেশ বা দুর্বল দেশকে মানুষ আক্রমণ করছে, আবার যারা অনেক শক্তিশালী দেশ তারা সমানে অনাচার চালাচ্ছে, হ্যাঁ, অনেক সময় লুট করছে, চলছে সমানে। ব্যাপার যেমন এই যে যেটা এনভায়রনমেন্টাল ব্যালেন্স, সেটাও কিন্তু সেটা নষ্ট। অথচ আল্লাহ তাআলা কোরআনে ঘোষণাই করেছেন তিনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতুল লিল আলামিন, আমাদের পুরো বিশ্বের জন্য রহমত স্বরূপ। এই রহমত হওয়া মানেই কিন্তু তিনি অন্যান্য প্রাণীকুল, পরিবেশ, মানুষ সকলের জন্যই ব্লেসিংস, নিয়ামত, রহমত। অথচ আমরা এটা কিন্তু ভুলে বসে আছি। আমরা শুধু মানুষ নই, আমরা আসলে এই মানুষ হিসাবে পরিবেশকেও সংরক্ষণ করা, এটাও সুবিচারের দাবি। এবং এ সম্পদের ন্যায্য বন্টন, এটা তো আসবেই। সুযোগের সমতা থাকতে হবে, সেটা শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থানের ক্ষেত্রে, তারপর বেতনে যাতে বৈষম্য না থাকা, এগুলো সব কিছু। ব্যবহারের বৈষম্য, হ্যাঁ অবশ্যই। তারপর মানবাধিকার রক্ষা, সেখানে নারী থেকে শুরু করে সমাজে পিছিয়ে পড়া সবাই। তারপরে বাক স্বাধীনতা থাকা, এটা তার মত প্রকাশের জন্য এটা খুবই জরুরি। কেননা যখন আমাদের বাক স্বাধীনতা থাকবে না, যেটা নাকি ইসলামে জায়েজ, যে শাসনকর্তার ক্রিটিসাইজ করা বা সমালোচনা করা, সেটা কিন্তু থেমে যাবে, আমাদের নিজেরা সংশোধন হবে না। এবং নারী অধিকারও আমি এখানে ইনক্লুড করলাম, যেহেতু নারীদের অনেক অধিকার লঙ্ঘিত হচ্ছে। এখন আমি আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। তো উনি কি করেছেন, ওনাদের যখন মদিনা চলে গেলেন, মদিনা একটি শিশু রাষ্ট্র স্থাপিত হলো, তিনি সেই শিশু রাষ্ট্রের কি হলেন, হেড অফ দ্য স্টেট হলেন, অধিনায়ক হলেন। তারপর উনি কি করলেন, ওখানে বদর যুদ্ধে অনেকগুলো বন্দী আসলো যারা মক্কা থেকে এসেছিল এবং তারা কেউ মুসলিম ছিল না, এবং তিনি তখন মুক্তিপণ ঠিক করলেন। এবং সেই মুক্তিপণের জায়গায় পড়ে গেল কে বন্দী হয়ে আসলেন ওনার আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওনার জামাতা। তো এখানে প্রশ্ন আসতেই পারে যে চাচার প্রতি ওনার দরদ বা আত্মীয়তার যে একটি সম্পর্ক, কিন্তু উনি উভয়ের থেকে মুক্তিপণ আদায় করে তারপরে কিন্তু ছেড়ে দিলেন। যারা মুক্তিপণ আদায় করতে পারলো তাদের ছেড়ে দিলেন, আর যারা পারেনি তারা কিন্তু ওই যে আমরা জানি যে স্বাক্ষর করেছিল, তাদেরকে পড়াশোনা শিখিয়েছিল যারা পড়াশোনা জানে না। তারপরে যে কোনো কিন্তু কি মর্যাদা যে তাদেরকে তখন শিক্ষক করে দেওয়া হলো, সুবহানাল্লাহ, কি মর্যাদা বন্দীদেরকে দেয়া হয়েছে। মানে শুধু সেটা নয়, মক্কা মদিনায় যাই মুসলিমরা ছিলেন, মুহাজির এবং আনসার, তারা তাদের খাবার ভাগ করে খেতেন এই বন্দীদের সাথে। তাদের নিজেদেরই কিন্তু ওই রকম কোনো ভালো খাবার ছিল না বা অতিরিক্ত কিনে ছিল না, যেখানে আমরা এখন আমাদের খাবার দাবার উপচে পড়ছে, আরও কোথাও যে কোথায় ডিনার খাবো, কোথায় আমরা যে কি বলে বুফে খাবো, এগুলো আমরা চিন্তা করতে থাকি। কোন বুফেতে কয়টা আইটেম, হ্যাঁ, মানে অতিরিক্ত খাওয়া হচ্ছে এখন। কিন্তু ওনাদের কিন্তু এগুলো কিছু ছিল না, যেটা আমরা চিন্তাই করি না। এবং ওই সময় ওনারা ভাগ করে খেয়েছেন, ইনসাফ প্রতিষ্ঠার আর কি বলবো, এবং ভালো ব্যবহার করতে বলেছেন। মানে কারাবন্দী বা যুদ্ধবন্দীদের প্রতি ইনসাফ কি, এটা কিন্তু আল্লাহ রাসূল দেখিয়ে গেছেন। এবং তিনি স্ত্রীদের মধ্যে সমতা করতেন, প্রত্যেককে দেখতে যেতেন, কুশলাদি জিজ্ঞাসা করতেন। বিকেলের দিকে হলেই তিনি এটা প্রত্যেকটি হুজরায় যে সালাম দিয়ে কথাবার্তা বলে আসতেন। এটা কিন্তু খুব জরুরি, হ্যাঁ, যে আমরা কয়জন আছি স্বামী স্ত্রী পরস্পরকে সালাম দেই বা একটু কুশলাদি বিনিময় করি কিনা, হ্যাঁ, এটা কিন্তু খুব জরুরি। না আমাদের অবস্থা হয়ে গিয়েছে এরকম, আমরা বাইরে খুব একরকম, ঘরে ঢুকে গেলে আরেক রকম। এটা উচিত নয়। যেমন নোমান আলী খান, আমরা একদম শেষে চলে এসেছি। অবশ্যই। তাহলে আমরা এইভাবেই চিন্তা করি
যে আজকে যদি আমরা সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে চাই, আমাদের মধ্যে সহযোগিতাও থাকতে পারে, ইমানদারিও থাকতে হবে, এবং যেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম ওগুলো সব কয়টা আসলে আমাদের জীবনে প্রতিফলিত অনেক হবে, অনেক ইনশাআল্লাহ। শুক্রিয়া আপু, জি। খুব সুন্দর একটি আলোচনা হচ্ছিল। আসলে ইনশাআল্লাহ। আমাদের এগুলো ডেপথে যাওয়া উচিত, বোঝা উচিত এবং হৃদয়ঙ্গম করে নিজেদের জীবনে সেগুলোকে বাস্তবায়ন করা খুবই জরুরি। শুধু বললেই হচ্ছে না বা শুনলেই হচ্ছে না। জি। দিন শেষে আমরা একা চলে যাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই, এবং এবং জবাবদিহিও ওনার কাছে করতে- জবাবদিহি করতে হবে। জি, অনেক অনেক শুক্রিয়া আপু। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। জি। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সময়ের একটি কি বলবো স্বল্পতা, আরও সময় পেলে আরও কথা বলা যেত। যেটুকু জানতে পেরেছি ইনশাআল্লাহ তাআলা সেটি আমাদের জীবনে আমরা প্রতিফলন ঘটানোর চেষ্টা করব। আমাদের আজকের বিষয় ছিল ইসলাম এবং সুবিচার। আমরা সুবিচার করার চেষ্টা করব এই মুহূর্ত থেকে, নিজের প্রতি, সবার প্রতি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন। আপনারা দেখছেন ইসলামী জিজ্ঞাসা 21 টেলিভিশনের পর্দায়, সাথে ছিলাম আমি প্রফেসর ডক্টর সালমা আইনি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আবারও আল্লাহ তাআলা চাইলে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।